كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقى. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সব- পরীক্ষা নেওয়ার কথা হুজুর। হ্যাঁ, সবাই তো মনে হয় অ্যাড হতে পারেনি। না, তা আরেকজন সুরজ ভাই আছে। আচ্ছা, তো গ্রুপে অনেকে অ্যাড দিলাম। হ্যাঁ দেখেছি। মাশাআল্লাহ, ভালো। আপনারা কেউ আছে যাদেরকে অ্যাড দিয়েছেন, ক্লাসে আছে? দেখছি না তো কাউকে। আচ্ছা আচ্ছা, আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, তাই তো? জি জি, এই যে ফাহিম মুনাইম ভাই আসছে। আচ্ছা, উনি নতুন, তাই না? জি জি। আচ্ছা, ভাই তো মনে হয় পিছনের ক্লাসগুলো করেনি। সমস্যা নেই, অত বেশি দূর আগাইনি আমরা, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আমরা শুরু করে দিই, হ্যাঁ? জি জি, ইনশাল্লাহ। আসলে আমাদের যদি একজনও ক্লাস করে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, একজনকে নিয়ে আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ। যদি কেউ না করে তাতেও সমস্যা নেই, যে যে করবে তাকে নিয়ে এগিয়ে যাব। আচ্ছা, আমাদের, আপনার তো হয়তো নিয়মগুলো মুখস্থ হয়ে গেছে, তাই না? জি, মোটামুটি সবই আয়ত্তে আছে, কিন্তু আমি যে আগেই বলছি আমি মুখস্থ বলতে পারি না ওইভাবে সিরিয়ালি। কিন্তু নিয়মগুলো সবই আছে। করতে গেলে নিয়মগুলো বলতে পারবো। নিয়মগুলো মুখস্থ ওইরকম ভাবে মুখস্থ না থাকলেও মানে ব্যবহার জানতে পারলে ভালো হয়, বুঝছেন? হ্যাঁ, ব্যবহার আমি বলতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এইটাই প্রয়োজন। আর ওই যে আরেকটা বিষয়, যেটা ওই যে তাজবিদের বিষয়টা, ওইটা মুখস্থ থাকা জরুরি। জি আচ্ছা, তাহলে আমরা ওইখান থেকেই শুরু করি, তাই না? জি, ইনশাল্লাহ। আপনি একটু কষ্ট করে এই যে আমাদের 6 নম্বর মাখরাজটা বলবেন। জি, 6 নম্বর মাকরাজ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। 6 নম্বর মাকরাজ ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন আর হচ্ছে জিম সিন আর একটা যেন কি ছিল। ইয়া। আর ইয়া। ছ- 6 নম্বর, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান হবে জিহ্বার মধ্যখান তার মধ্যখান। বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া। হ্যাঁ। আচ্ছা, আসলে মাখরাজ মনে রাখার একেবারে সহজ উপায় হলো যে, খেয়াল করেন, দেখেন মাখরাজ গুলো কিন্তু অনেক সহজ। যে এক মানে প্রথম মাখরাজ শুরু হয় হলক থেকে, মানে কণ্ঠনালী থেকে, কণ্ঠনালীর কাছাকাছি জিহ্বা, তারপরে জিহ্বায় আসছে। যেমন ফলকের বা কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা, ফলকের মধ্যখান হইতে আইন হা, ফলকের শেষ হইতে গইন খ, তারপর আবার জিহ্বায়, জিহ্বার গোড়া থেকে শুরু করছে আবার, জিহ্বার জি গোড়া, তারপরে পুরোপুরি তালুর সঙ্গে লাগাইয়া কফ, আবার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া হইছে কাফ, আর জিহ্বার মধ্যখানে জি হইছে জিম শিনিয়া। খুবই জি। সহজ। আচ্ছা, আমাদের এর সাথে মনে হয় আরেকটা পড়া ছিল, যেমন, হ্যাঁ, মদের হরফ গুলো কি কি জানি? মদের হরফ 3টি। হ্যাঁ। আলিফের জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ।
জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। আচ্ছা, মদের হরফ থাকলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। হ্যাঁ, একালিফ টান হবে, ডান দিকের হরকতকে একালিফ টান টেনে পড়তে এক হয়। আলিফ। জি। আচ্ছা, তারপরে আচ্ছা, মধ্যে লিন সম্পর্কে কি জানেন? মধ্যে লিন জবরের বাম পাশে আহ যজমলা, সরি, জবরের জবর এবং জেরের বাম পাশে ওয়াও এবং, না সরি, ইয়া হয়ে যাচ্ছে, হ্যাঁ আউ, বলেন। আই। জবরের বাম পাশে ওয়া যজমালা ওয়াও এবং জবরের বাম পাশে যজমালা ইয়া থাকলে মধ্যে লিন। হ্যাঁ, মধ্যে লিন লিনের থাকলে তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফ থাকলে তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, আর লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলেই মধ্যে লিন। মধ্যে লিন। জি। মধ্যে লিন এক আলিফ টেনে পড়তে হয়, এবং মধ্যে লিন এক আলিফ থেকে তিন আলিফ পর্যন্ত টানা জায়েজ আছে, আপনি চাইলেও টেনে পড়তে পারেন। জি। আচ্ছা। মানে এটা দেখলে আমার মনে পড়ে যে এটা এটা, কিন্তু এই নিয়মটা বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের উম আচ্ছা, মধ্যে লিন। আচ্ছা, ওই যে খারা জবর খারাজের উল্টা পেশ, এটা তো আছে কোরআন জি। শরীফে বা পড়ার ক্ষেত্রে আসে। এটা কি, বা এই সম্পর্কে কিছু বলেন? খারা জবর খারাজের উল্টা পেশ, এটা মদের হরফ, এবং এটা এক আলিফ টানিয়ে পড়িতে হয়। আচ্ছা, মূলত খারা জবর খারাজের উল্টা পেশ একালিফ টেনে পড়তে হয়, হ্যাঁ। কিন্তু এটা ওই যে মদের হরফের মতোই, ঠিক আছে, জি। ওইটার অন্য আরেকটা রূপ আর কি। জি। কালকে যেটা বলছিলাম গত ক্লাসে, যেটাও মদের হরফ কিন্তু আরেকটা রূপ। আচ্ছা, আর তিন আলিফ মদ গুলো হয়েছে, ওই যে দুইটা তিন আলিফ মদ ছিল, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল। জি। তিন আলিফ মদ, এটা হচ্ছে ইয়া, প্রথমটা কি বললাম, যে, জবরের বাম পাশে যজমলা ওয়াও, এটাকে কি বলে? মদের হরফ। মদের হরফের পরে যদি ওয়াক্ফ হয় তাহলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে পর- তিন আলিফ টেনে পড়তে হয়, যেমন মূলত মধ্যে আরজি এক প্রকারে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি এই মদটাই আছে, মানে তিন জি। আলিফ এবং চার আলিফ মদের মদ দিয়ে যদি গণনা করা হয় তাহলে। আর সবচেয়ে বেশি থাকে মধ্যে তবাইয়ের কথা, মধ্যে তবাই থাকার কথা, কারণ মধ্যে তবাই না হলে তো মধ্যে আরজি হবে না, ঠিক আছে। জি। 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 বুঝেছেন মনে হয়, ওই যে জি। মধ্যে তবাই, বুঝতে পারছি যে, হ্যাঁ, মদের মধ্যে হরফ। তবাইর পরে যদি ওয়াক্ফ হয় তাহলে তিন আলিফ টানিয়া পড়িতে হইবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আর তিন মধ্যে আলিফ, মন ফাসিল। জি। হ্যাঁ, তিন আলিফ মোডটা হলো যে কোরআন শরীফে দেখবেন প্রত্যেকটা বেশিরভাগ আয়াতের শেষেই দেখবেন তিন আলিফ শেষে। টান আছে। হ্যাঁ, আর ওইটাই মধ্যে আরজি। আচ্ছা, মধ্যে জি। মুনফাসিলটা কেমন জানি? মধ্যে মুনতাসির, হরফের, মুনফাসিল, হ্যাঁ। হ্যাঁ, এটা উপরে যে চিকন একটা চিহ্ন থাকে, হুম। ওইটা হচ্ছে মধ্যে মুনফাসিল। আচ্ছা, এবং মদের ডান দিকে হরফের হরফের উপরে, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, মদের হরফের উপরে চিকন চিহ্ন দেখে আমরা মধ্যে মুনফাসিল চিনি। কিন্তু মধ্যে জি। মুনফাসিল চিনার আরো একটা উপায় হলো যে মদের হরফের পরে দ্বিতীয় ডানে শব্দের একটা হামজা শুরুতে, থাকবে। হ্যাঁ, দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা, যেটা আলিফ হামজা, যেটা ওইটা জি। থাকলে আলিফ। মধ্যে মুনফাসিল। আর যদি গোল হামজা থাকে তাহলে চার আলিফ মদ হবে, সেটা মধ্যে মুত্তাসিল হবে। এটা জি। মুনফাসিল আর এটা মুত্তাসিল। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের ওই যে জজম ও কলকলার বিবরণ গুলো পড়ানো হয়েছিল। জি। আচ্ছা, কলকলাটা কি মানে সম্পূর্ণ হয়েছে, যে কলকলার বিবরণটা কি সম্পূর্ণ পারেন? জি। কলকলা হচ্ছে ত, ত জিম বা কফ ত বা জিম দাল, আহ, এইগুলা যদি আসে তাহলে কলকলা করে পড়িতে হয়। হ্যাঁ, আর কলকলা অর্থ হলো ধাক্কা দিয়ে পড়া, ডাক্তার বলে। জি। হ্যাঁ, প্রতিধ্বনি তৈরি করা। জি। আচ্ছা, তারপরে আর এই যে ওয়াজিব গুন্না যজম ছিল একটা, হ্যাঁ।
যজম হচ্ছে ডানের হরফের সাথে একবার পড়িতে হয়। হ্যাঁ, ডান যেমন দিকের আব, হরকতের সাথে একত্রে যেমন একবার আব, পড়া হয়। জি, হ্যাঁ, আব, ইব। আর তাসদিদ ডান দিকের হরফের সাথে একত্রে একবার হরকতের সাথে একত্রে একবার পড়িতে হয়, এবং বাম দিকের হরফকে আলাদা করে আবার পড়তে হয়। যেমন বাম দিকটা আত্মা, মূলত আত্মি। যে হরফের উপর তাসদিদ থাকে ওই হরফে যদি কোনো প্রকার হরকত থাকে বা তানবিন থাকে ওইটার সাথে একবার পড়তে হয়, এবং তার ডান দিকের হরকতের সাথে একবার। জি, জি। যেমন আত্মা, আত্মি, আত্ম। যে আর ওয়াজিব গুন্না ছিল হুজুর। হ্যাঁ, ওয়াজিব গুণটা একটু বলেন। ওয়াজিব গুন্না হচ্ছে হরকতের বামে যদি নুন বা মিমে তাসদিদ থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াজিব গুন্না করতে হয়। যেমন আন্না, আম্মা। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্তই ছিল আমাদের মূলত, তাই না? জি, জি, জি। আচ্ছা। ফাহিম মোনায়েম ভাই লিখছে যে কোনো বই আছে কিনা। হ্যাঁ, অবশ্যই বই আছে, গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের যতটুকু সময় আছে আমরা ক্লাস শুরু করে দিই, যেহেতু সবাই নেই। জি, ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই পর্যন্ত পড়া হয়েছিল, তাই না? জি, এ পর্যন্ত। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়াজিব গুন্না পড়া হয়েছিল। তারপরে দেখেন নুন সাকিন ও এটা তানবিনের কি ফুল স্ক্রিন করা যায় না হুজুর? এই বাম পাশে যে কিছু ইয়ে আছে। বাম পাশে বলতে? এডিট ডিজাইন, না না, এই যে অপশনের পিডিএফ এর অপশন থেকে এটা মনে হয় ফুল ভিউ করার কোনো একটা ইয়ে আছে। থাকুক, অসুবিধা নেই। এভাবে? এইভাবে না, এইভাবে যে বামের যে এগুলো থাকবে কিছু থাকবে না, ফুল ডিসপ্লেটা পড়ে যাবে। অসুবিধা নেই, থাক, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি হয়তো পারি না এরকম ভাবে, বুঝছেন। আহ, এই যে এখানে নিচে আরো কিছু অপশন আছে না, এই স্ক্রলিং, হ্যাঁ একটু স্ক্রলিং করুন। এখানে কম্প্রেস রিডিং মোড নাই না? নাই, ঠিক আছে, থাক। আপনার এই ভার্সনে অ্যাভেলেবল নেই। আচ্ছা, দেখেন নুন সাকিন ও তানবিনের বিবরণ। তো নুন সাকিন এবং তানবিনের বিবরণটা হলো, আমি সংক্ষেপে বলে দিই যে এটা কি। যেমন নুন সাকিন এবং তানবিনের বিবরণ দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোথায় গুণনা হবে, কোথায় গুণনা হবে না, কোথায় আপনাকে মিলিয়ে পড়তে হবে, কোথায় স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে, কোথায় জি, লুকিয়ে পড়তে হবে, আবার কোথায় পরিবর্তন করে পড়তে হবে। যেমন দেখেন এখানে সহজে বলে দিচ্ছে যে যজমালা নুনকে নুন সাকিন বলে, মানে যে নুনের উপরে যজম থাকবে তাকে নুন সাকিন বলে, অথবা মানে যেমন আমরা বলি না যে হুজুররা টুপি পরে দেখে তাদেরকে বলে টুপিওয়ালা, এরকম। জি, জি। এরকম এই নুনের উপরে যজম থাকে, তাসদিদ থাকে, এই থাকতেই জন্য মনে থাকে। সাকিন থাকে। হ্যাঁ, যজম থাকে, সাকিন থাকে, সেই নুনকে যজমওয়ালা বা সাকিনওয়ালা নুন বলে। যজম এবং সাকিন একই, জানেন হয়তো। আচ্ছা, জি, তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, সেটা তো অবশ্যই জানেন। আচ্ছা, আরেকটা জি। বিষয়, তার তানবিনের বিষয়টা ক্লিয়ার করি। যেমন এখানে দেখেন হামজা দুই জবর আন, আবার আন, হামজা দুই জের ইন, হামজা দুই ইন, পেশ উন। উন। আচ্ছা, এই আন এটা আমরা একটু ভাঙি, হ্যাঁ। যে যেমন দেখেন জি, হামজা দুই জবর আন, আবার হামজা নুন আন, জবর, আন। একই কিন্তু, এক না? একই, জি। হ্যাঁ, হামজা দুই জের ইন, আবার হামজা নুন ইন, জের ইন, ইন, একই। হামজা দুই পেশ উন, আবার হামজা নুন উন, পেশ উন, উন। একই কিন্তু। আচ্ছা, জি, তো এখানে মূলত বিষয় কি, যে তানবিনের ভিতরে একটি নুন সাকিন লুকায়িত আছে, তানবিনের ভিতরে একটি নুন সাকিন কেন লুকায়িত সেকেন্ড? আছে। হ্যাঁ, এটাই মূল কারণ। যেমন দেখেন উচ্চারণ কিন্তু একই, হামজা নুন জবর আন, আর হামজা দুই জবর আন, একই কিন্তু। ইন, একই, জি। তো এক হিসাবে দেখা যায় এটা শুধু নুন সাকিনের কায়দা। আর যেহেতু তানবিনের ভিতরেও নুন সাকিন লুকায়িত আছে, তো নুন সাকিন এবং তানবিনেরই কায়দা। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝে গেছেন, এটা মনে রাখার কিছু না, মানে বলে দিলাম আর কি, জানার জি, জন্য। আচ্ছা, আমাদেরকে যা জানতে হবে তা হলো যে এই যে নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়।
প্রথমটা হলো ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। যেমন কি দিয়ে পরিবর্তন করা? ইকলাব অর্থ পরিবর্তন করা, আমরা শুধু এতটুকুই জানি, কিন্তু এটা পুরোটা পড়লে আমরা বুঝতে পারবো। আমরা শুধু এতটুকুই জেনে রাখি, তাহলেই লাভ হবে। যে ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইদগাম অর্থ মিলিয়ে পড়া, ইদগাম অর্থ মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট স্পষ্ট করে করে পড়া। পড়া। আর ইখফা অর্থ গোপন করিয়া পড়া বা লুকাইয়া পড়া। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে দেখেন এইখানে দেওয়া আছে ইকলাব যে পরিবর্তন, ঈদগাম মিলায়া, ইজহার হ্যাঁ, স্পষ্ট, ইকফা গোপন গোপন করিয়া। করিয়া, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা। হ্যাঁ। একটি বা। জি। আচ্ছা, আর ইদগামের হরফ 6টি। এখানে দেওয়া আছে একসাথে ইয়ার মালুন, তার মানে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। ঠিক আছে। মোট হচ্ছে জি। ইদগামের হরফ 6টি। আবার ইদগাম কিন্তু দুই প্রকার, বুঝছেন? এখানে সবগুলো এক প্রকারই, কিন্তু ইদগামটা হলো দুই প্রকার। যেমন দেখেন জি। ইদগামে বা গুন্না এবং ইদগামে বেলা গুন্না। বা গুন্না অর্থ, এখন প্রশ্ন থাকতে পারে যে ঈদগাম অর্থ মিলায়া পড়া, আবার ঈদগামে বাগুন্না অর্থ কি? ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলায় পড়া, আর ঈদগামে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলায় পড়া। ঠিক আছে। জি। তো মূলত ঈদগাম অর্থ মিলাইয়াই পড়া। আর বাগুন্না যদি বাগুন্না হয় তাহলে হবে গুন্নার সাথে মিলায় পড়তে হবে, বেলাগুন্না হলে জি। গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। খারাপ। তো বাগুন্নার হরফ 4টি, দেখেন ইয়া, মিম, ওয়াও, নুন। আর বেলাগুন্নার হরফ 2টি, র, লাম। আচ্ছা, তারপরে দেখেন ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। জি। আর ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। আচ্ছা, আর ইখফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হলো ইখফার হরফ। আচ্ছা, আমরা মানে বেসিক জিনিসগুলা জানলাম। এখন আমাদের কি করতে হবে? এই হরফগুলা আমরা তো জানলাম, এখন ইকলাব কোথায় হবে, জি। ইদগাম কোথায় হবে, এগুলো তো আমাদের জানার বিষয়। সবচেয়ে ভালো হবে আপনি সহজে যদি ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা চিনতে চান বা বুঝতে চান, তাহলে আপনাকে এই যে এইগুলা সব যদি ভালো করে মানে মুখস্থ থাকে, ঠোঁটস্থ থাকে, এক প্রকার বলা যায়। যদি ঠোঁটস্থ জি। থাকে তাহলে আপনি সহজেই খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। যেমন যারা মাদ্রাসায় পড়ে বা হিফজ পড়ে, তারা দেখবেন জিজ্ঞেস করলে যে এটা কি হয়েছে, এটা ইকলাব হয়েছে, কেন হয়েছে, এই কারণে হয়েছে, খুব তাড়াতাড়ি বলে দেয়, কারণ তারা ওই যে আগে মুখস্থ করে নাই, এই জন্য। জি। আচ্ছা, তারপরে দেখেন তারিফ এবং ও মেসাল সমূহ, মানে এই বিবরণ গুলা। ঠিক আছে। জি। দেখেন ইকলাব, ইকলাব। প্রথমে ইকলাব দেওয়া আছে। নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণনার সহিত মিম পড়িতে হয়। এখানে মিম পড়িতে হয় মানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আচ্ছা, আমি আরো সহজে বলে দিই, যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ তো একটি বা, তো ইকলাবের জি। হরফ বা। যদি আসে, তাহলে ওই নুন সাকিনকে অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন আগে দেখেন, এখানে আছে মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, হয় কি মিন বাদি, মিন বাদি হয় কিন্তু, ঠিক না? জি। মিন বাদি। মিম নুন জের জি। মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বাদি। কিন্তু জি। এখন হবে মিন বাদি। হ্যাঁ, এখন ওই যে একলাবের হরফ আসছে, এই জন্য আমরা মিন বাদি পড়বো না, এখানে নুন সাকিনের বদলে আমরা মিম দিয়ে যেমন মিম বাদি। আর ওই যে গুন্নার সাথে পড়তে হবে, এই জন্য আমাদেরকে গুন্নাও করতে হবে। তো আমরা কিভাবে পড়বো এটা? মিম বাদি, মিম বাদি। ঠিক আছে। তারপরেটাও এরকম, যে মিন তানবিন, বাদি। হ্যাঁ, তারপরেরটাও এরকম। তানবিনের পরে একলাবের হরফ বা আসছে, যেমন আলিমুম বিমা, আগে ছিল আলিমুন বিমা, কিন্তু একলাবের এই যে এই কায়দাটা জানার কারণে আমরা এখন পড়বো আলিমুম বিমা। আলিমুম বিমা। জি। হ্যাঁ, আলিমুম বিমা। হ্যাঁ। এখন যদি কোরআন শরীফে ওই যে ছোট একটা মিম দেওয়া আছে, দেখেন খেয়াল করেন, জি। এখানে ছোট্ট একটা মিম দেওয়া আছে। তো মিম দেওয়াটা যদি নাও থাকে, তাহলে আমাদেরকেও তবুও মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঠিক জি। আছে। এটা তো আচ্ছা, আমাদের কোরআন শরীফে বেশিরভাগ দেয়াই থাকে হুজুর, তাই না? দেওয়াই থাকে, হ্যাঁ, সব জায়গায় দেওয়া থাকে। অনেক অনেক সময় হয় কি, টাইপ মিস্টেক হয়। ঠিক আছে। জি।
বা যে টাইপ করে তার অত দক্ষ না। যেমন আমি তো অনেক কিছুই বুঝি না। আমি কিভাবে জেদ দিব, কিভাবে জবর দিব, এটা তো আমি পারি না, কিন্তু যারা পারে তারা তো পারি। এরকম অনেকে পারে না যে ছোট মিমটা কিভাবে লিখতে হয়, এখানে তারা আবার লিখতেও পারে না। এই কারণে আর আমাদের মূলত কায়দাটা জানার বিষয় হচ্ছে যেন আমরা আরবি সহজে বুঝতে পারি। জি। আচ্ছা, তারপরে দেখেন ঈদগামে বাগুন্না, ইখলাব শেষ আমাদের। ঈদগামে বাগুন্না, তো আমরা মূলত শিখেছি, প্রথমে শিখেছি যে ঈদগাম অর্থ মিলায় পড়া। মিলায় পড়া, আর বা গুন্না অর্থ গুন্নার সাথে। খুলনার সাথে পড়া। হ্যাঁ, বেলা গুন্না অর্থ গুন্নার সাথে। তারপরে সম্পূর্ণটা মিলিয়ে কি হয়, ঈদগামে বা গুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া, আর ঈদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। তারা মিলিয়ে পড়ে। হ্যাঁ, যেহেতু ঈদগাম আমাদেরকে মিলিয়েই পড়তে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করেন যে ঈদগামে বা গুন্নার সংজ্ঞা হলো, নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোন হরফ আসিলে ওই হরফকে তাসদীদ দিয়া গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়। এখানে দেখেন একটা নোটিশের বিষয় হলো যে লেখা আছে ওই হরফকে তাসদীদ দিয়া। এখন কোরআন শরীফে দেখবেন আপনার তাসদীদ দেওয়াই থাকে, তো এটা কেন বলছে? এই যে যদি তাসদীদ নাও দেওয়া থাকে, তবুও আপনাকে তাসদীদ দিয়ে মিলায় পড়তে হবে। যেমন আপনি এমন একটা আয়াত, দুইটা আয়াত মিলায় পড়তেছেন, একটা আয়াতের শেষ আর একটা আয়াতের শুরু, কিন্তু যে আয়াতের শেষ সেখানে তানবিন আছে অথবা নুন সাকিন আছে, আর যে আয়াতটা শুরু সে আয়াতে মনে করেন ঈদগামে বাগুন্নার হরফ দিয়ে শুরু হয়েছে ওই আয়াতটা, তা আপনি কিভাবে মিলায় পড়বেন? এখানে তো তাসদীদ দেওয়া থাকবে না, তখন আপনাকে তাসদীদ দিয়েই মিলায় পড়তে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, তো ঈদগাহে বাগুন্নার উদাহরণগুলো খেয়াল করেন। মাই ইয়াকুলু, মিম নুন জবর মিম নুন জবর মান, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, লাম পেশ লু। মান ইয়াকুলু আগে ছিল, কিন্তু এই যে আমরা ঈদগাহে বাগুন্না কায়দা জানার পর এখন পড়বো মাই ইয়াকুলু, ইয়াকে তাসদীদ দিয়ে গুন্নার সাথে মিলায় পড়বো। মাই ইয়াকুলু সানাতাই ইয়া ইয়াতিহুনা মিন মিসলিহি কাসফিম মিনাস সামাই, এভাবে। আচ্ছা, এটা বুঝেছেন তাই তো? তাহলে এই হরফগুলা মনে রাখতে হবে আর কি, যে কোনগুলা ইদুমে বা গুণা হবে আর কোনগুলা বিলা গুণা হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ এইখানেই হচ্ছে কনফিউশনটা হয়। আপনি কালকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে কোন জায়গা আহ ইয়া হবে, গুণা হবে, কোন জায়গায় গুণা হবে না, ওটা এখন ক্লিয়ার হলো। আচ্ছা, তো এই যে হরফ গুলা খেয়াল করবেন যে এটা কিসের হরফ। হরফ গুলো যদি আপনার মনে থাকে যে ইদগামের হরফ, এগুলা নুন সাকিনের পরে ইদগামের হরফ গুলো আসলে আপনাকে মিলায় পড়তে হবে। আর যদি বাগুন্নার হরফ আসে তাহলে গুন্নার সাথে মিলায় পড়তে হবে, বেলা গুন্নার হরফ আসলে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে, ইখলাবের হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, নুন সাকিন তানবিনের পরে একই। আচ্ছা, তাসবিতের বিষয়টা কি, তাসবিত অনেক তাসবিত আছে, আপনি যদি নিয়ম কানুন গুলা শিখতে চান তো অনেক, যারা তাসবিতের উপর মাহের আছে, আমি অনেকগুলো বই পড়েছি তাসবিতের। এক একজন এক এক ভাবে লিখে, আরবরা একভাবে লিখে, আবার অনারবরা আরেক ভাবে লিখেছে, সহজ করে লিখে আর কি। মূলত এই যে এই বইটা, এটা পড়লে আপনি বেসিক যে তাসবিত গুলা ওগুলা জানতে পারবেন। ঠিক আছে? এরপরে আরো তাসবিত আছে যেগুলো জানার বিষয় আমাদের। আচ্ছা, তারপর আর কি আমরা সামনে আগাবো। জি জি, শেষ করি। আচ্ছা, দেখেন, ইদগামে বেলা গুন্না, ইদগামে বেলা গুন্না হরফ দুইটি, র, লাম। আচ্ছা, জি। আর সংজ্ঞাটা হলো নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বেলা গুন্না হরফ আসিলে ওই হরফকে তাসদীদ দিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। গুন্না ছাড়া মিলায়া পড়তে হয়, এখানে কিন্তু সেটা লেখেনি, কিন্তু ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলায়া পড়তে হয়। যেমন আর বেলাগুনা দুইটা ছিল না, র আর কি জানো? র, লাম। হ্যাঁ, র ওই লাম। হরফকে তাসদীদ দিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। আসলে এখানে গুন্না ছাড়া মিলায়া পড়িতে হয়, মূল কথাটা হলো এটা। কিন্তু উনি মিলায়া লেখে নাই, কারণ কি জানেন? না, আচ্ছা, এই দেখেন এখানে লেখছে কি তাসদীদ দিয়ে মিলায়া পড়তে হয়। তাসদীদ। হ্যাঁ, তাসদীদ দিলে এমনি আপনি না মিলিয়ে কিন্তু পড়তে পারবেন না, তাসদীদ দিলে অবশ্যই তাসদীদ মিলাইতে এমনি মিলে হবে। যাবে। হ্যাঁ, এটাই। এই জন্য লেখক আসলেই খুব জ্ঞানী মানুষ। আচ্ছা। আমি যখন শিখছি আমি এভাবে ধরি যে কোনো যদি হরফের উপর তাসদীদ থাকে তাহলে মাঝে যেটা যোগমালা থাকবে বা খালি হরফ থাকবে ওইটাকে বাদ দিয়ে সরাসরি তাসদীদ ওয়ালা হরফ ধরবো। হ্যাঁ, হ্যাঁ,
ওটা তো তাসদীদের আলাদা বিবরণ ওইটা পাওয়া যায়। জি কিন্তু যদি গুণনার বিবরণে চান বা জি, এটা কিন্তু আগে অনেক, ক্লিয়ার করতে হবে। হ্যাঁ অনেক হরফ আছে যে এটা, মানে অনেক শব্দ আছে এটা মানে এমনিতেই তাসদীদ থাকে, ঠিক আছে, বা অন্য কোনো কারণে তাসদীদ আসলো, তখন কি গুণনা করবেন না কি করবেন না। মূলত তাসদীদ আসবে এই যে ঈদগামের কারণেই তাসদীদ আসবে। জি আচ্ছা, কিন্তু আবার সব জায়গায় ঈদগামের কারণে তাসদীদ আসে না। যখন খেয়াল করেন আল্লাহু, আল্লাহুর এই লামের মধ্যে কিন্তু তাসদীদ আছে, তাই জি না? আছে। এখানে কিন্তু ঈদগামের কারণে হয় না, এটা মূলত শব্দটাই এরকম, ঠিক আছে। যেমন ধরেন আমার নাম আব্দুল্লাহ, আমি আমার নামটাই, নামের অর্থ হলো যে আল্লাহর বান্দা, কিন্তু আমি কিন্তু এমনিতেও আল্লাহর বান্দাই। জি জি, আচ্ছা, এবার এটা তো লোন ছাড়া আসছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি আমি বেলাকুন্নের উদাহরণ গুলো দেখেন, আর রাআহু ইস্তাগনা, আর রাআহু ইস্তাগনা আগে ছিল আন রাআহু ইস্তাগনা, এখন জি এটা বেলাগুন্নার হওয়ার কারণে আর রাআহু ইস্তাগনা, কিন্তু কোনো গুণনা হবে না, কিন্তু মিলিয়ে পড়তে জি, হবে। আচ্ছা, তারপরে দেখেন ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে করা। হ্যাঁ, আল ইজহারু শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা আরবিতে। আর মূলত আমরা বুঝি যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, প্রকাশ করা মানেই তো স্পষ্ট করা। জি জি আচ্ছা, ইজহারের হরফ 6টি, ওই যে আমরা 1 থেকে 3 নম্বর মাখরাজ পর্যন্ত এই সবগুলো ইজহারের হরফ, বুঝছেন? আচ্ছা, এক থেকে হামজা হা, তিন আইন হা, গাইন হা, হামজা গয়েন খ এগুলো কিন্তু সবগুলো ইজহারের, ইজহারের হরফ। হ্যাঁ, আপনার মনে রাখতে সহজ হবে, কিন্তু মাখরাজও মনে রাখতে পারবেন, ইজহারের হরফও মনে রাখতে পারবেন। জি আচ্ছা, এই হরফগুলোর একটা নাম আছে, বলে দিব। জি জি হুজুর। আচ্ছা, আহ মাখরাজ গুলা বলার শুরুতে আমরা কিভাবে জানি বলি, যে হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হ্যাঁ, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হলকের হা, শেষ হইতে গইন হা। আচ্ছা, গইন খ, হলকের শব্দটা বলি, হলক শব্দটা বলি। হলক শব্দর হলক অর্থ কণ্ঠনালী, আমরা তো কণ্ঠনালী। জানি, হ্যাঁ। জি আর এই হরফগুলা যেহেতু কণ্ঠনালী অথবা হলক থেকে উচ্চারণ হয়, তো এই হরফগুলাকে বলা হয় হুরুফে হালকে, হুরুফে হালকে, যেগুলো হলক থেকে উচ্চারণ করা হয়, ঠিক আছে। জি তো আমরা আরেকটা জিনিস শিখলাম যে হুরুফে হালকি হলো 6টি, যে হরফগুলো কণ্ঠনালী থেকে উচ্চারণ করা হয়, ঠিক আছে। আবার ইজারের হরফ গুলাও 6টি। ইজারের হরফ কোনগুলা? হরফে হালকি হলো ইজারের হরফ। জি আচ্ছা, এটা আপনার মনে না রাখলেও চলবে, এমনি বলে দিলাম জানার জন্য। জি, আচ্ছা, ইজার, যেগুলা হলক থেকে উচ্চারিত হবে ওগুলা ইজাহার মানে স্পষ্ট করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলা নুন সাকিন অথবা তানবিনের পরে আসতে হবে, জি ঠিক আছে। তো সংজ্ঞাটা আর পড়লাম না, এটা তো আপনি বুঝেই গেছেন যে নুন সাকিন জি অথবা তানবিনের পরে ইজারের হরফ, এই যে হরফে হালকি গুলা, এই হামজা হা, আইন হা, গাইন হা, এই হরফ গুলা নুন সাকিন অথবা তানবিনের পরে আসলেই আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো, গুণনার স্পষ্ট করে আওয়াজও বলতে হবে। আসবে না এখানে, ঠিক আছে। যেমন জি মিন আল ফিশাহ, মিন আল ফিশাহ। এখন আমি যদি বলি মিন আল ফিশাহ, তাহলে আমাদের অবশ্যই অনেক বড় ভুল হবে, জি ঠিক আছে। উম, জি, আমাদেরকে কিভাবে পড়তে হবে? মিন আল মিন ফিশাহ, আল ফিশা, হ্যাঁ এখানে উচ্চারণটা কি এইভাবে হবে না? মিন আল ফিশার, এরকম সার। হ্যাঁ, মূলত এখানে অক্ষ করার কারণে র সাকিন হয়ে গেছে, র এর মানে এখানে দুই জের, এটাও সাকিন হয়ে গেছে। তো র জি এর উচ্চারণও আসবে, হালকা উচ্চারণের আভাস আসবে। হালকা আছে। আচ্ছা, মিন আল তারপরে ফিশা, দেখি আযাবুন আলীম, ওয়ান হার, আযাবুন আলীম, ওয়ান হার, আজিজুন হাকিম। জি আচ্ছা, সবগুলো পড়লাম না। আচ্ছা, আমরা জি এগুলা এই যে নুন সাকিন তানবিন আমরা আরো মানে শক্তিশালী করব যখন আমরা কোরআন পড়া অথবা পড়া পড়া শুরু করে দিব, ঠিক আছে। তখন কোরআনের আয়াতে আয়াতে আমরা যখন এগুলা পাবো, আমি ইনশাল্লাহ আপনাদেরকে মনে করিয়ে দিব যে এটা কি, এটা ইজহার, এটা ইখফা, বা আমি তখন আপনাদেরকে জিজ্ঞেস করবো এখানে কোন কায়দা হয়েছে, তখন আশা করি আপনারা বলতে পারবেন। জি আচ্ছা, তারপরে দেখেন ইখফা,
ইকফার হরফ 15টি আমরা পড়েছিলাম। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। ওই বাকিগুলো মুখস্থ করলে তো এগুলো মানে এমনি হয়ে যাবে, তাই না? এটা এগুলো অনেক হয়ে ইজি। যাবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে তখন। আর যদি মুখস্থ করে আচ্ছা। নেন আপনার ঠোঁটস্থ থাকবে যে এইটা এইটা। আচ্ছা, এই বক্তব্যে দেখবেন, আমি গ্রামের বক্তব্যে যখন পড়ি অনেক আগে, কত 2008-9 এরকম, গ্রামের বক্তব্যে যখন পড়ি, তো ওই যে আমাদের কারি সাহেব ওই যে সুর দিয়ে পড়াইতো, যে ইকফার হরফ গুলো আমার মনে আছে এখনো, উনি পড়াইতো তাও সাউ জিমো দালো দালো যা, এভাবে মুখস্থ মানে সুর দিয়ে পড়াইতো একবারে গানের সুরে, ভালো লাগতো। তো ওই সুরে সুরে মুখস্থ করে ফেলছি, তারপরে আর কোনো সমস্যা হয় নাই পরবর্তীতে। আমরা তো এখানে গ্যাপটা করে আসছি। আচ্ছা, আসলে এটা অনেক ফায়দাজনক যে এখন তো দেখা যায় না যে, এখন ওই যে ছেলেপেলে কিন্ডার গার্ডেনে পড়ে, বা আমি যে মাদ্রাসায় জব করি এটার কথাই বলি, এখানে ওই রকম ভাবে ওই যে আমরা যে বক্তব্য পড়েছি বা আগের কালের যে এই নিয়মে যে পড়ানো হইতো, এরকম ভাবে পড়ানো হয় না। জি, জি। আচ্ছা। এখন তো কিন্ডার গার্ডেনে হয় না, মানে কিন্ডার গার্ডেন লেখাপড়া তো চাপ, আমার মেয়ে কিন্ডার গার্ডেন পড়ে। আহ, মানে ওই চাপ সামলায় আরবিতে আমার সময় দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমাদের মাদ্রাসায় কিন্ডার গার্ডেন আছে, যেটা মানে বাংলা অঙ্ক ইংরেজিও আছে, পাশাপাশি আরবিও আছে, মানে সব আর কি মিলিয়ে ঝিলিয়ে। ঠিক আছে। এটা ভালো, আমি একটু ভুল করে ফেলছি, আমি শুরুতে একটু হাতে পায়ে নিয়ে লাগতো, অন্তত প্রাইমারিটা। আচ্ছা, কিন্তু তা এখন আমাদের, এমন হয়েছে, যেখানে ভর্তি হয়েছে এখানে চান্স পেতে হয়, মানে আমার এলাকার সবচাইতে ভালোটা আর কি। আচ্ছা, হয়তো বুঝতেছি না। আমাদের মনে হয় এই তো। সময় শেষ আচ্ছা। হয়ে যাবে, ইকফাটা বলে দিই। জি, জি। ইকফার হরফ হয়েছে 15টি। এটা আরো বেশি সহজ, যে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার হরফ আসিলেই ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফা করিয়া বলতে হয়। তো ইকফা কিভাবে করবো আমরা? এখন কেউ যদি শুধু বই কিনে যে আমি একা একা পড়বো, তো শুধু এভাবে মুখস্থ করলো বা পড়লো, বুঝবে না কিন্তু। তো এই ইকফা যে একটু আগে এখানে একটু দেওয়া, গোপন করি আমরা। হ্যাঁ, এটা কিন্তু আপনি সারা বই খুঁজলেও পাবেন না যে কোথাও নাই কিন্তু এটা। আচ্ছা, তো ইকফা করে পড়া মানে কি? গোপন করে পড়া, শুধু গোপন করে না, গুন্ডার সাথে গোপন করে বা নাকের বাসি থেকে লুকিয়ে পড়তে হবে। যেমন মি সামারি, ঠিক আছে, পরে মি জু বা দাসাহা আযারতুকুম, এরকম। এটা গোপন হলো কিভাবে হলো? এই যে গুন্ডা করা, যেমন হ্যাঁ, এই যে নুন সাকিনটা আমরা গুন্ডা করছি, মিম নুন জের কি? মিন। মিন। মিম নুন জের মূলত সব মিন, কিন্তু আমরা মিন। মিন কিন্তু পুরোপুরি স্পষ্ট ভাবে বলি নাই, আমরা বলছি মি। ঠিক আছে, জি, জি। এটাই। মিন। হ্যাঁ, মানে উচ্চারণটা হালকা গোপন করা হয়েছে নাকের পাশে থেকে, জি, এটাই আর কি। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন আমাদের মিম সাকিনের বিবরণ, আমরা নুন সাকিন পড়লাম, এখন মিম সাকিন আছে, ইনশাল্লাহ আগামীকাল পড়বো, একটু সামনে যাবো জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের, আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি, নামাজ কালামের বিষয়গুলা, যে দোয়া টোয়া আছে এগুলা, জি, জি, জি। আশা করি আপনারা পারেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে ওই বিষয়ে, মানে সপ্তাহে 1 দিন 2 দিন ক্লাস করতে পারি আমরা। এই কিছু সূরা, এই যে নামাজের ভিতর যেগুলো আছে ছোট ছোট সূরাগুলো, এগুলো তো আসলে পড়ি, কতটুকু সহি শুদ্ধ হয় বুঝতে পারি না। এগুলো যদি একটা একটা করে ধরে ক্লিয়ার করে দিতেন তাহলে খুব ভালো হতো, অন্তত নামাজটা ইনশাআল্লাহ, সহি শুদ্ধ হতো। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মনে হয় 2 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, আমরা তাহলে সামনে আজকে না আগাই, আচ্ছা, অনেক ঠিক ক্লিয়ার আছে। তো। আচ্ছা, তা এখানে এই যে পড়াগুলো একটু পড়বো, হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।